সাধুদের হৃদয়ে অপরের ব্যথাকে নিজ ব্যথা অনুযায়ী তারা অনুভব করে, এই জন্য তারা সমাধানটা শাস্ত্রের থেকে দেয়। সুধীবৃন্দ, সপ্ত ঋষি বললেন, যা মা, ভয় নেই, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে তোর কাছে পুনরায় প্রস্তাব দিলে নমস্কে বলবি, আমি তোমাকে গ্রহণ করতে পারি, যদি তুমি ওই সপ্ত ঋষির স্পন্দে পালকিতে চড়ে আমাকে নিতে আসতে পারো। শশীর ভবনটা তো আলাদা, এই ভবনে আসতে হবে। কামনা বাসনা থাকলে মানুষের কি ভাব হয় দেখুন, বিষয় বিষে কি জর্জরিত হয়। আপনারা জানেন, সাপের বিষ রক্তে মিশে গেলে তখন বৃষ্টি খেতে দিলেও বলবে তিত, স্বাদ বললে যায়, নিমের পাতা খেলেও বলবে মিষ্টি। তো কামনা বাসনা ঢুকে গেলে তার রুচি স্বাদ কেমন হয় দেখুন। ওই সপ্ত ঋষিরা বলে ধ্যানে ছিলেন, অস্ত্রী, পুলত্ত, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু, ভগবান যাদের প্রণাম করেন, সম্মান করেন, এই বুড়োর দল, ওঠো, পালকি ধরতে হবে। কামনা ভিতরে আসলে সে মহৎকে অবজ্ঞা করতে চায়, শ্রেষ্ঠকে অবজ্ঞা করতে চায়। এই বুড়োর দল বসে বসে কি করছে, ওঠো, পালকি নাও। ঋষিরা ওর শেষ সীমা দেখছিল। পালকি নিয়ে ওকে যখন কাঁধে করে চলছে, তখন পা বের করে বলছেন, স্বল্প গতিতে চলছো কেন, দ্রুত চলতে পারছো না? কামনা ভিতরে কিসকিস করছে, তো ঋষিদের আদেশ দিচ্ছে, স্বল্প গতিতে চলছো কেন? ঋষি পেছন দিকে তাকিয়ে বললে, যে নামটা উচ্চারণ হয়েছে মূর্খ তোর মুখে, তুই সর্প হয়ে যা, পতন হয়ে যা, এখান থেকে সর্প হয়ে পৃথিবীতে। দেবরাজ পদ পেয়েও আপনি ওই আশ্রয় টিকতে ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুনা, ব্রহ্মালোকে গেলেও আপনাকে ফিরে আসতে হবে। এরপরে ব্রহ্মার কাছেও আশ্রয়